প্রাথমিক শিক্ষার কাঠামো পরিবর্তনে কাজ করবে বিএনপি এমন অঙ্গীকারের কথা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে তার সরকার। শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন। জানাচ্ছেন ইফতেখার রেজা। বিএনপি সরকার গঠন করলে কেমন হবে আগামীর বাংলাদেশ, সেই রূপরেখা নিয়ে প্রণীত ৩১ দফার উপর আয়োজিত কুইজে অংশ নেয় কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০,০০০ শিক্ষার্থী, যার আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। মেধাবৃত্তি প্রদানের এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষার্থীরা সুযোগ পায় সরাসরি প্রশ্ন করার। আঙ্কেল, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নত করতে রাষ্ট্র কি আগামীতে কোনো ব্যবস্থা নেবে? এ সময় শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাষ্ট্রের উন্নয়নে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে ও নিরাপদ ক্যাম্পাস গড়তে অঙ্গীকারবদ্ধ বিএনপি। একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছি। এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে জ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে নতুন প্রজন্মকে। আমাদেরকে যদি দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রাথমিক শিক্ষার উপরে, প্রাথমিক স্কুলগুলোর উপরে, প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপরে এবং প্রাথমিক শিক্ষার্থীদের উপরে। মূল ভিত্তিটা আমাদেরকে তৈরি করতে হবে এখানে, এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ শিক্ষার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ থাকতো। তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে, ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে। দেশে ফিরে রাষ্ট্রের সকল অংশীজনের সাথে সরাসরি কথা বলে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামীর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের ভূমিকা অপরিসীম, তাই এখন থেকেই বিএনপি চায় তাবেদার মুক্ত ও বাংলাদেশপন্থী নতুন প্রজন্ম গড়ে তুলতে। তারই অংশ হিসেবে এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। আগামীতে সারা দেশে পর্যায়ক্রমে হবে এমন আরও অনেক মেধাবৃত্তি কার্যক্রম। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।